ইউক্রেন তথা পশ্চিমাদের ধরাশায়ী না করা পর্যন্ত মনে হচ্ছে শান্ত হবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ইউক্রেনের MiG-29 যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া। এর 2 দিন পরেই দেশটিতে ছুটে গেল রাশিয়ার অন্তত 300 ড্রোন এবং 33টি মিসাইল। ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় অতর্কিতে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাশিয়ার রাতভর ড্রোন এবং মিসাইল হামলার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। টেলিগ্রাম বার্তায় ওডেসার মেয়র গেন্নাদি ট্রুখানভ জানান, রুশ ড্রোন হামলায় 20টিরও বেশি বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। আবাসিক ভবনে আগুন ধরে গেছে, মারা গেছেন 1 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। 19 শতকের মনোরম স্থাপত্যের জন্য পরিচিত কৃষ্ণ সাগরের এই বন্দর শহরটি 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিয়মিত হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় 5 ঘণ্টার মধ্যে অন্তত 87টি ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনে রাশিয়ার ক্রমাগত হামলায় এটা স্পষ্ট যে পশ্চিমাদের কোনো তোয়াক্কাই করছে না পুতিন। উল্টো ইউক্রেনের বাইরে পশ্চিমা বিশ্বে সরাসরি আঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছে মস্কো। পশ্চিমা সামরিক জোট বা ইউরোপীয় মিত্ররা চলমান যুদ্ধে উস্কানি দিলে এর জবাব পশ্চিমা দেশে সরাসরি হামলার মাধ্যমে দেবে পুতিন বাহিনী। ইউক্রেন নিয়ে পশ্চিমা এবং ইউরোপের সাথে এমন এক যুদ্ধে জড়িয়েছেন পুতিন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই আপাতত খোলা নেই। তবে এরই মধ্যে চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হবে বলে একটি গুঞ্জন রটেছে ব্রিটেনের গণমাধ্যমে। যদিও এমন বৈঠকের পরিকল্পনা নিয়ে মস্কো কিছুই জানে না বলে জানান রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সম্প্রতি ইউক্রেনকে প্যাট্রিয়ট সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র পাঠানোর ঘোষণা দেন ট্রাম্প। এরপরই চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে আগের তুলনায় অনেক বেশি সামরিক তৎপরতাও চালাচ্ছে মস্কো। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে এই যুদ্ধ নিয়ে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাতের কূটনৈতিক সমাধানের ব্যাপারে রাজি থাকার কথাও এরদোয়ানকে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। গত বছর নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট হলেই মাত্র 7 দিনের মধ্যে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। শুরুর দিকে শান্তির ব্যাপারে প্রচেষ্টা চালালেও মাত্র কয়েকদিনের মধ্যেই ভেস্তে যায় আলোচনা। এরপর থেকেই রাশিয়া নিয়ে হতাশা প্রকাশ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। শেষমেশ যুদ্ধ বন্ধের দিকে না এগিয়ে ইউক্রেনকে অস্ত্র পাঠাতে মরিয়া হয়ে ওঠেন ট্রাম্প। এছাড়া রাশিয়ার ওপর শুল্কের বোঝা চাপানোরও হুমকি দেন তিনি। জোহরা চৌধুরী, সেতু, 71।